হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ মার্ক। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি কোম্পানির ব্যাপারে আলোচনা করব। এই কোম্পানিটির ইউনিক বিজনেস মডেল আছে আর এই কোম্পানির স্টোরি কিন্তু খুবই ফ্যাসিনেটিং। এই কোম্পানি ইন্ডিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে তাদের বিজনেসকে স্টার্ট করে এখন তারা অল ওভার ওয়ার্ল্ডে তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করেছে। আর এই কোম্পানিটির ফাইন্যান্সিয়ালের আমরা ডিপ ডাইভ করব, কোম্পানির ফান্ডামেন্টাল বুঝবো, কোম্পানির ম্যানেজমেন্টের ফিউচার গাইডেন্স দেখব। আসুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা যেই কোম্পানির ব্যাপারে ডিটেল রিভিউ করব, কোম্পানিটির নাম আপনার সাথে শেয়ার করি। কোম্পানিটি হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রি। এখন আমি কোম্পানির বিজনেস নিয়ে ডিটেল আলোচনা করি। মনোরমা ইন্ডাস্ট্রিজ ইজ এ ইউনিক কোম্পানি দ্যাট অপারেটস অন এ ওয়েস্ট টু ওয়েলথ মডেল। They specialize in manufacturing and processing specialty fats and butters from exotic tree-borne seeds like sal, mango and cocoa. These high-value products are then used in a variety of industries including chocolate, confectionery, cosmetics and even plant-based foods. This business model is quite interesting because it focuses on extracting value from the natural resources that are often overlooked. এখন কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ন্যাপশট আপনার সাথে শেয়ার করি। লেটস টেক এ কুইক লুক অ্যাট সাম অফ দ্য নাম্বারস দ্যাট টেল দ্য স্টোরি অফ মনোরমা ইন্ডাস্ট্রিজ। এর মার্কেট ক্যাপ 7,942 করোড়। এখন কোম্পানির কি রেশিও আপনার সাথে শেয়ার করি। কোম্পানির প্রাইস টু আর্নিং মাল্টিপল হচ্ছে 55.67, কিছুটা হায়ার সাইডে থাকলেও তার ইন্ডাস্ট্রির যে পি আছে তার মিডিয়ান পি কত 98.61, তার থেকে কিন্তু কম পিতেই ট্রেড করছে। দিস সাজেস্ট দ্য স্টক ইজ কারেন্টলি অ্যাট এ ডিসকাউন্ট টু ইটস পিয়ার্স মিডিয়ান। এখন আমি কোম্পানির প্রাইস টু বুক মাল্টিপল যদি দেখি, সেটি হচ্ছে 16.26, হুইচ ইজ হায়ার দ্যান ইটস পিয়ার মিডিয়ান 13.89। দিস ইন্ডিকেটস দ্য স্টক ইজ ট্রেডিং অ্যাট এ প্রিমিয়াম টু ইটস বুক ভ্যালু। এখন কোম্পানির গ্রোথ আর প্রফিটেবিলিটি যদি আমরা দেখি, ওয়ান অফ দ্য মোস্ট ইমপ্রেসিভ aspect of Manorama Industries is its consistent growth. The company has grown strong profit growth of over 37% CAGR over the last 5 years. Similarly, it has delivered a solid sales growth of 25.7% over the last decade. The return on equity and return on capital employed খুবই healthy, approximately 28% and 23% respectively. These figures suggest that the company is effectively using its shareholder funds and capital to generate profits. এখন কোম্পানির স্ট্রেংথ আর লিমিটেশন দেখি। When doing fundamental research, it's crucial to look at both the good and the bad. কোম্পানির স্ট্রেংথ কি আছে? The company has shown impressive profit and revenue growth over the past 3 years. It has high promoter holding of over 54%, which can be a sign of management confidence in the business. The company is expected to continue delivering good quarterly results. Our company limitations কি আছে? The stock is trading at high valuation, which means it might be considered expensive by some investors. The company has had negative cash flow from operation, which is a point to monitor. Its debtor days have increased, indicating that it's taking longer to collect payment from its customers. এখন আমি কনক্লুশনে চলে এসেছি। মনোরমা ইন্ডাস্ট্রিজ হ্যাজ অ্যান ইন্টারেস্টিং বিজনেস মডেল and has demonstrated strong financial performance and growth. However, it's important to remember that it is a small cap company and comes with its own set of risk. এখন আমরা screener.in চলে এসেছি এবং এখানে এসে কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কিছু ইনসাইট আপনার সাথে শেয়ার করি। কোম্পানির মার্কেট ক্যাপ অলমোস্ট 8,000 করোড়ের কাছাকাছি। কোম্পানির পেগ রেশিও দেখুন খুবই হেলদি 0.80, এটি লেস দ্যান 1.5 হলে খুবই ভালো হয়। কোম্পানির প্রাইস টু সেলস 8.57, কিছুটা হায়ার সাইডে আছে। আর কোম্পানির ডেট টু ইকুইটি কিছুটা হায়ার সাইডে আছে 1.04। কোম্পানি যেহেতু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আর এফএমসিজি স্পেশালি ফুড সেগমেন্ট থেকে বিলং করে, সেই জন্য কোম্পানির ডেট কিছুটা হায়ার সাইডে আছে। কোম্পানির নাম্বার অফ ইকুইটি শেয়ার 5.96 করোড়, প্লেজ পার্সেন্টেজ দেখুন 0, যেটি কিন্তু খুবই ভালো। কোম্পানির ইভি এবিটদাও হায়ার সাইডে আছে, 31.7 মাল্টিপল ট্রেড করছে। বন্ধুরা, এখন এই মনোরমা ইন্ডাস্ট্রিজের কিছু কি পয়েন্ট আপনার সাথে শেয়ার করি। লিডারশিপ পজিশন কোম্পানির কি আছে? নাম্বার 1 ইন্ডিয়ান এক্সপোর্টার অফ শাল অ্যান্ড ম্যাঙ্গো বেসড স্পেশালিটি ফ্যাটস অ্যান্ড বাটার। নাম্বার 1 শাল ফ্যাট ম্যানুফ্যাকচারার গ্লোবালি। তাহলে এই মনোরমা ইন্ডাস্ট্রিজের
কি নিশ আছে, তারা শাল এবং ম্যাঙ্গো গাছ থেকে যে সিড পাওয়া যায় সেখান থেকে তারা ফ্যাট এবং বিভিন্ন রকমের বাটারকে এক্সট্র্যাক্ট করে। কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও যদি আমরা দেখি তাহলে দেয়ার প্রোডাক্ট পোর্টফোলিও ইনক্লুড ম্যাঙ্গো বাটার, ম্যাঙ্গো ওলিয়েন, ম্যাঙ্গো স্টিয়ারিন, শাল বাটার, শাল ওলিয়েন, শাল স্টিয়ারিন, ইকুইভ্যালেন্ট কোকো বাটার ইমপ্রুভস। এছাড়া শিয়া বাটার, শিয়া ওলিয়েন, শিয়া স্টেরেন, কোকো বাটার, ইকুইভ্যালেন্ট কোকো বাটার ইমপ্রুভস এই সমস্ত প্রোডাক্ট বানিয়ে থাকে। চকলেটস, হেজেলনাট স্প্রেড ফ্যাটস, কোকো বাটার অপটিমাইজার্স এটসেট্রা এদের কিন্তু মার্কেটে লিডারশিপ পজিশন আছে। এখন আমি জিওগ্রাফিক্যাল স্প্লিট যদি দেখি 9 মান্থ ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর রেজাল্ট থেকে ডোমেস্টিক মার্কেটের এরা 27% ক্যাটার করছে, আর ইন্টারন্যাশনাল মার্কেট থেকে 73% রেভিনিউ এরা আর্ন করে। Company experience strong demand in export market such as Russia, Latin America, Japan and Europe. Company is considering establishing entities in Russia, Latin America and UAE. Manufacturing facility দেখি, the company has an integrated manufacturing plant at বীরকোনি, ছত্তিশগড়। এখন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি দেখুন, সিড মেলিংয়ে 90,000 মেট্রিক টন পার অ্যানামের এর ক্যাপাসিটি আছে। এছাড়া এক্সট্রাকশন প্ল্যান্টেও 90,000 মেট্রিক টনের পার অ্যানামের ক্যাপাসিটি আছে। রিফাইনারিতে 45,000 মেট্রিক টন পার অ্যানাম, আর স্টেরিফিকেশনে 30,000 মেট্রিক টন পার অ্যানাম, আর ফ্র্যাকশনেশনেও কোম্পানির 40,000 মেট্রিক টন পার অ্যানামের ক্যাপাসিটি আছে। ব্লেন্ডিং স্টেশন অ্যান্ড প্যাকিংয়ে 30,000 মেট্রিক টন পার অ্যানামের ক্যাপাসিটি আছে, যেটি এখন আন্ডার প্রসেস আছে। স্ট্রং সাপ্লাই চেন, কোম্পানি হ্যাজ এস্টাবলিশড এ ভাস্ট জিওগ্রাফিক সোর্সিং নেটওয়ার্ক অ্যাক্রস ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট আফ্রিকা to maintain a consistent supply of high quality raw material. It also has 6 African subsidiaries supporting its operation. Supply sources কি আছে? শাল ফরেস্ট ইন্ডিয়ার মধ্যে covers 14% of India's forest with major sourcing from Odisha, Bihar, Jharkhand, West Bengal, MP, Chhattisgarh accounting for 30% of India's শাল ফরেস্ট area. এখন শিয়া ফরেস্ট আফ্রিকাতে আছে। ওয়েস্ট আফ্রিকা হ্যাজ 1 billion শিয়া ট্রিজ while Africa overall has 2 billion serving as a key sourcing region. এখন কোম্পানির কাস্টমার যদি দেখি, চকলেট অ্যান্ড কনফেকশনারিতে ফেরিও রচার যেটি বিখ্যাত চকলেট ম্যানুফ্যাকচারিং করে থাকে, মলডেলের যেটি ক্যাডবেরির প্যারেন্ট ব্র্যান্ড, ব্যারি, ক্যালেবট, মিটসুই, উনিগ্রা, ওয়াল্টার রাউ, আডেকা কর্পোরেশনের মতো উল্লেখযোগ্য কোম্পানিগুলি এদের কাস্টমার। কসমেটিক্সে দেখুন দ্য বডি শপ ইন্টারন্যাশনাল লিমিটেড, লাশ, লরিয়েল, অ্যাক্টিভন, ন্যাচারোস্যান্টে, গুস্তাভ হেস, জিএমবিএইচ, হ্যালিস্টার মতো বিখ্যাত কোম্পানিগুলি এদের কাস্টমার। এখন আমি কোম্পানির ইন্টিগ্রেশন স্ট্র্যাটেজি দেখি। ফরওয়ার্ড ইন্টিগ্রেশন, দ্য কোম্পানি ইজ এক্সপ্যান্ডিং ইনটু অল্টারনেটিভ কোকো বাটার ইকুইভ্যালেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কম্পাউন্ড চকলেটস। ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনে কোম্পানি ফোকাস করছে। ইট প্ল্যান্স টু স্ট্রেনথেন ইটস সাপ্লাই চেন বাই এস্টাবলিশিং এ প্রসেসিং ইউনিট ফর শাল, ম্যাঙ্গো অ্যান্ড আদার এক্সোটিক সিডস ইন রায়পুর, ইন্ডিয়া। অ্যাডিশনালি ইট ইজ সেটিং আপ এ প্রি-প্রেসড অ্যান্ড সলভেন্ট এক্সট্রাকশন প্ল্যান্ট ইন বুরকিনা ফসো, আফ্রিকা। নিউ গ্রোথ ফেজ কোম্পানির কাছে কী আছে? 2026 থেকে 2031-এর মধ্যে কোম্পানি একটা 5 ইয়ার্সের গ্রোথ প্ল্যান অলরেডি করে নিয়েছে। ইট উইল অলসো সেট আপ এ সলভেন্ট এক্সট্রাকশন ইউনিট ফর শাল, ম্যাঙ্গো অ্যান্ড এক্সোটিক সিডস ইন ছত্তিশগড়। ইট উইল এক্সপ্যান্ড ইন্টু কোকো বাটার অল্টারনেটিভস, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কম্পাউন্ড চকলেট প্রোডাকশন অ্যান্ড পাম মিট ফ্র্যাকশন ম্যানুফ্যাকচারিং। এখন আমি কোম্পানির যদি আমি শেয়ার প্রাইসের চার্ট দেখি, লাস্ট 1 বছরে কনসলিডেশন কিছুটা করেছে, তারপরে আপওয়ার্ড ট্রেন্ডেই আছে। লাস্ট 3 ইয়ার্সের পারফরমেন্স দেখুন, 250 টাকা থেকে এখন প্রায় 1300 টাকায় ট্রেড করছে। 5 বছরেও খুবই হেলদি রিটার্ন দিয়েছে। আর 10 ইয়ার্সে দেখুন 37 টাকা থেকে এখন প্রায় 1377 টাকায় ট্রেড করছে। তার মানে একটা হেলদি রিটার্ন জেনারেট করেছে। কোম্পানির পি কিন্তু অ্যাভারেজ মিডিয়ান পি 57.9 আর এখন ট্রেড করছে 54-এ। তার মানে মিডিয়ান পি থেকেও কম ভ্যালুয়েশনে কোম্পানি এখন ট্রেড করছে। সেই জন্য আমার মনে হয় ফেয়ার ভ্যালুয়েশনে আছে। এখন কিন্তু স্ট্যাগার্ড ওয়েতে বাই করা যেতে পারে। তবে এটি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা টিপ হিসেবে নেবেন না, আমি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে ভিডিওটি করেছি। এখন কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস যদি দেখি, কিছুটা হায়ার সাইডে আছে, 8.6 টাইমসে ট্রেড করছে। কোম্পানির কোয়ার্টারলি পারফরমেন্স দেখুন, 73 করোড় থেকে কনসিস্টেন্টলি আমরা গ্রোথ দেখতে পাচ্ছি। এখন 290 করোড়ে সে টার্নওভার করছে জুন কোয়ার্টারেই। আর নেট প্রফিট 7 করোড় থেকে প্রায় 51 কোটি টাকা হয়ে গেছে। প্রায় 7-8 টাইমসে জাম্প দেখতে পাচ্ছি আমরা কোয়ার্টারলি
প্রফিটে। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন 17% থেকে 27% হয়েছে, কনসিস্টেন্ট ইমপ্রুভমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। কোম্পানির ইন্টারেস্ট পেমেন্ট আমরা ধীরে ধীরে রিডিউস দেখতে পাচ্ছি। কোম্পানির ইয়ারলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যদি দেখি, সেলস দেখুন 100 কোটি থেকে প্রায় 1000 কোটির কাছাকাছি এখন চলে গেছে। কোম্পানির নেট প্রফিট 1 কোটি থেকে এখন 150 কোটি টাকা হতে চলেছে। কোম্পানির সেলস গ্রোথ খুবই হেলদি, 3 ইয়ার্সে 40%, 5 ইয়ার্সে 33%। কোম্পানির প্রফিট গ্রোথ 3 ইয়ার্সে 67% আর 5 ইয়ার্সে দেখুন হোপিং 37%। সেই জন্যই কোম্পানির শেয়ার প্রাইসে আমরা 5 বছরে 57% CAGR রিটার্ন দেখতে পাচ্ছি। কোম্পানির ব্যালেন্সের যদি দেখি, ইকুইটি ক্যাপিটাল খুবই হেলদি, 12 করোড়ের মাত্র। কোম্পানির রিজার্ভ আছে 450 করোড়ের। কোম্পানির কাছে বরোয়িংস, লং টার্ম বরোয়িং 43 আর শর্ট টার্ম বরোয়িং 438। লং টার্ম বরোয়িং যেহেতু এখানে কম আছে, তাই ঘাবড়ানোর কিছু নেই। কোম্পানির লিজ লায়াবিলিটি কিন্তু নেগলিজেবল আছে, তার মানে কোম্পানির ফ্যাক্টরিগুলি কোম্পানিরা নিজেরাই ওন করে, কোনো লিজ প্রপার্টি কোম্পানির কাছে নেই। কোম্পানির ক্যাশ ফ্লো দেখি, কোম্পানির ক্যাশ ফ্রম অপারেশন নেগেটিভ দেখাচ্ছে, কারণ হচ্ছে কোম্পানির রিসিভেবলস -60 করোড় আর কোম্পানির কাছে ইনভেন্টরি প্রায় 160 কোটি টাকার আছে। সেই জন্যই আমরা এখানে নেগেটিভ ক্যাশ ফ্লো দেখতে পাচ্ছি, যেটিকে আমাদের ফিউচারে মনিটর করতে হবে। এবং এই ক্যাশ ফ্লো পজিশন যদি ইমপ্রুভ করে ফিউচারে, কোম্পানির শেয়ার প্রাইসে আমরা আরও বেশি জাম্প দেখতে পাবো, সেক্ষেত্রে ইনভেস্টাররা অনেক বেশি লাভবান হবে। এখন আমি কিছু রেশিও যদি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুবই হেলদি 23%-এর। ক্যাশ কনভার্সন সাইকেল কিছুটা স্ট্রেচড হয়ে গেছে 551 ডেজের। আর কোম্পানির ইনভেন্টরি ডেজও আমরা কিন্তু 500 ডেজে দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু অনেকটাই বেশি। এখন কোম্পানির প্রোমোটারের কাছেই প্রায় 54% স্টেক আছে, আর কোম্পানির ম্যানেজমেন্টই কিন্তু কোম্পানির প্রোমোটার এই আশিস রামেশ সারাফ বা বিনাতি আশিস সারাফের কাছেই বেশিরভাগ স্টেক আছে কোম্পানির। এখন যদি কোম্পানিতে দেখি যে এফআইআই ডিআইকে স্টেক কী আছে, এফআইআই 3.4% আর ডিআই স্টেক আছে 4.61%। আর পাবলিক শেয়ার হোল্ডারদের সংখ্যাও কিন্তু ধীরে ধীরে কিছুটা গ্রো করেছে। বন্ধুরা, তাহলে আজকের অ্যানালিসিসটা আমি এখানেই সমাপ্ত করলাম। আজকের অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, জয় ভারত, জয় হিন্দ।